বিগত সরকারের মন মানসিকতা নিয়ে যারা বিএনপিতে আছে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হয়েছে। তাহলে ছাত্র আন্দোলন করা হলেও আমরা জীবন দিলাম, আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ছাত্ররা জীবন দিল। সেই জীবন দেওয়ার অর্থ কী? অর্থ কি এটাই যে ভোট অধিকার মানুষের সেই অধিকার থেকে আবার বঞ্চিত করব, আবার এই ধরনের কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব? তাহলে হাসিনা আর আমাদের এই আটঘরিয়ার এইসব বিএনপির মধ্যে তফাৎ কোথায়? কোনো তফাৎ দেখছি না। তারা এই ধরনের কাজ করছে। পাকিস্তানি হানাদার বাহিনীও যা করে নাই, আমার মনে হয় তার চেয়ে বেশি বর্বরতার সাথে তারা এই বিএনপির সন্ত্রাসীরা এখানে আলমের নেতৃত্বে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এবং আসিউরের নেতৃত্বে এই ধরনের বর্বরতা চালিয়েছে, আমাদের তছনছ করছে। আপনারা নিজেরাও দেখছেন। বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল, সেখানে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, লিটারেচার আমাদের সব অফিসেই থাকে। সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে। হাদিস, কোরআন যা আছে সব কিছু এখানে দেখছেন আপনারা, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা আছে সব তারা পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে। মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে, গাজার উপরে আক্রমণ চালাচ্ছে, সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে। তারা মসজিদে হামলা করছে, কোরআন পুড়াচ্ছে। এরা ইসলামের দুশ্মন, এরা দেশবাসীর দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা শান্তিপ্রিয় জনগণের দুশ্মন। আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না। এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি যায় নাই, এই কুখ্যাত সন্ত্রাসী তারা দেশের কোনো মঙ্গল চায় না, আটঘরিয়ার বাসীর কোনো মঙ্গল চায় না। তারা সন্ত্রাসী কাজ, ইতিপূর্বেও তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে। তারা চাঁদাবাজি করে, তারা লুটপাট করে, তারা মানুষকে মারে। দীর্ঘ 50 বছর আমরা কিন্তু সহ্য করেছি। আমাদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা প্রতিবাদ করি নাই, আমরা প্রতিহত করি নাই। অগ্নিস্পৃঙ্গ যদি একবার ঝাঁপিয়ে পড়ে, আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে, বিএনপি কেন, যত সন্ত্রাসী হোক না কেন, তাদের বাংলার মাটিতে জায়গা হবে না। কলেজ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তফসিল ঘোষণা করে অভিভাবকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিন্দা এবং প্রতিবাদ জানায়। এখনো অপকর্মে যারা জড়িত, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 15 বছর একটি দল ছাড়া, একটি ফ্যাসিস্ট দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধ করে দিয়েছিল কারা? আজকে আটঘরিয়ার উপজেলা জামাতের অফিসে এই কর্মকাণ্ড করেছে কারা? ইউনো মহোদয়কে, পুলিশ প্রশাসনকে অতি সত্বর এই কলেজের তফসিল বন্ধ ঘোষণা করুন। যদি না করেন এই নির্বাচন আমরা হতে দেব না। সেই নির্বাচন আওয়ামী স্টাইলে হয়, সেই নির্বাচনের জন্য 2000